গুড মর্নিং এভরিওয়ান, পিচি স্টাডি অফিসিয়ালের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে যে আমরা গেছিলাম পিসির বাড়ি। তো আজকে হচ্ছে পিসির বাড়ি থেকে আমাদের বাড়িতে ফিরে আসার দিন, সেই জন্য দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বলতে ওই 9টার দিকে, 8:30 9টার দিকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কারণ আমাদের ট্রেন ছিল 9:30টার দিকে। তো এতটা আসতে হবে, তো পিসে মশাই আমাদেরকে ছেড়ে দিয়ে গেল মারুতিতে করে। আমি, মা আর আমার পিসির ছেলে ছিল। তো আমরা তিনজন মিলে চলে এসেছি স্টেশনে এসে টিকিটও কেটে নিই, কিন্তু দেখি ট্রেন এখনও 1 ঘন্টা লেট। তো কি করব, সকাল সকাল সেরকম চা বিস্কিট খেয়েছিলাম আর সেরকম কিছু খাওয়া হয়নি টিফিন। তো আমরা জানি যে বাড়ি পৌঁছে যাব তাড়াতাড়ি, তো তখনই খেয়ে নেবো। বাড়ি পৌঁছতে বেশি টাইম লাগবে না, 1 ঘন্টার মতো লাগবে। ট্রেন যদি না লেট করতো তাড়াতাড়ি পৌঁছে যেতাম। এখানে টিকিট কাটার সময় দেখতে পেলাম যে এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আসলে আজকে ছিল 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আমি ভিডিওটা অনেকটা লেট করেই আপলোড করছি, কিন্তু আমরা যেদিন বাড়ি ফিরছিলাম সেদিন ছিল প্রজাতন্ত্র দিবস। খুব সুন্দরভাবে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর দেখো আমরা স্টেশনে 1 ঘন্টা ওয়েট করেছিলাম, তারপর আমাদের ট্রেন চলে এসেছিলো। তো ট্রেনে চেপে এতটাই ভিড় ছিল ট্রেনে যে কোনো ভিডিও করার সুযোগ পাওয়া যায়নি, তো আমরা কিছু করতে পারিনি ভিডিও। তো আমরা চলে এসি। আমরা দেখো এখানে নেমে পড়েছি আমাদের মেদিনীপুর স্টেশনে। তো নেমে পড়ে এবারে আমরা যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাইরে বেরিয়ে দেখি এখানেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, চলো তোমাদেরকে দেখাই। আর এখানে এই পুচকুটাকে দেখছো, আমি মাকে বললাম একটু বিস্কুট দাও, সে তারপর বিস্কুটটা খেলো না। তারপর আমরা চলে এলাম ওই যেখানটা সাজিয়েছিল খুব সুন্দরভাবে। আর পতাকাটা তো এত উঁচুতে ছিল না, দেখাই যাচ্ছিল না রোদে ক্যামেরাতে। সবাই দেখো ভিডিও ফটো তুলছে, কারণ খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তারপর আমরা চলে গেলাম। আমাদেরকে যেহেতু বাড়ি থেকে কেউ আনতে আসবে না, বাবাকে বলেছিলাম, বাবা বললো হবে না, তোরা চলেই। তো আমরা টোটো ভাড়া করে চলে এসেছি। টোটো থেকে নেমে আমাদের সাথে যে ভাইটা এসেছিলো সে আবার একটু বাইক নিয়ে এসে আমাকে আবার ছেড়ে দিয়ে যায় ব্যাগটার সাথে। তো আমি ব্যাগটা নিয়ে ঢুকছি, দেখছি আমাদের মোটু রানী চলে এসেছে। সে আমাদের 2-3 দিন দেখতে পাইনি, স্যার খুব না চিল্লাচ্ছিল জানো তো। তারপর ব্যাগটা রাখা মাত্র ব্যাগটাকে দেখতেই তো পেলে, ধরে নিয়ে বসে পড়েছে যাতে না আর কোথাও চলে যায়। তারপর দেখো ওকে নিয়ে চলে গেলাম, মা চলে এলো। তারপর বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর দেখো যেহেতু অনেকটা বেলা হয়েছে, বাড়ির কাজ রান্নাবান্না করতে হবে, তো এখানে দেখো সবজিগুলো কেটে নিচ্ছিলাম। বাজার থেকে দেখলাম বাবা খুব সুন্দর না বেগুন নিয়ে এসেছে। আর বেগুন তো খুবই শীতের বেগুন তো খুব ভালো লাগে, তাই না? নরম নরম বড় বড়, বেশ দেখেই লোভ হচ্ছিল জানো তো। তাই ভাবলাম একটা নতুন রেসিপি ট্রাই করা যাক। নেটে দেখেছিলাম কয়েকদিন আগে একটা নতুন রেসিপি, তো খুব ভালো লেগেছিলো দেখে। তো আমি ভেবেছিলাম আমিও ট্রাই করব। তো আজকে যখন সব কিছুই ছিল, মাছও আনা হয়েছে, বেগুনও আনা হয়েছে, তো ভাবলাম সেই রেসিপিটা ট্রাই করা যাক। সেই মাত্র দেখো সবজিগুলো কেটে নিয়েছি। সব বাকি যে রান্নাগুলো হয়েছিল সেগুলো মা করে নিয়েছে, আমি শুধু এই নতুন রেসিপিটাই রান্না করছি। এখানে দেখো প্রথমেই হচ্ছে রেসিপিটির জন্য যেটা লাগবে বেগুন, আলু আর মাছ। আর সেই রকম কিছু এক্সট্রা লাগবে না, নর্মাল বাড়িতে যে জিনিসগুলো থাকে সেগুলোই। প্রথমেই দেখো মাছগুলোকে ধুয়ে নুন হলুদ সরষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে বেশি কড়া করে নেই, হালকা করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই দিয়ে দেবো বেগুনগুলো, নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো। হালকা একটু নরম হয়ে এলেই, শীতের বেগুন বেশিক্ষণ টাইম লাগে না, নরম হয়ে এলেই নামিয়ে নেবো। ওই তেলেই আবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে, সেটা কিছুক্ষণ ভেজে তার সাথে আবার বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবো। তারপর ওইদিকে মাছগুলোকে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম, কাঁটা ছাড়িয়ে ভালো করে রেখেছিলাম। তারপর ওইগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। যখন দেখবো মাখো মাখো হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে সব কিছু, তখন এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা যে ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে নুন দিয়ে চটকে নিয়েছিলাম, সেইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তো আমরাও একবার ট্রাই করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই, টাটা।